নমস্কার বন্ধুরা, সঙ্গীতা ডেইলি লাইফ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। অনেক দিন ছাদ বাগানের কাজে আসতে পারিনি, কারণ কি আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, হসপিটালে অ্যাডমিট ছিলাম। তাই জন্য ছাদ বাগানের পরিচর্যা সম্বন্ধে কোনো ভিডিওই আসেনি। তো এখন আমি মোটামুটি সুস্থ হয়ে বাড়িতে এসেছি, আর বাড়িতে এসে 3-4 দিন পর আমি ছাদে উঠেছি। ছাদে উঠে দেখছি বাগানের তো ভীষণ খারাপ অবস্থা, সমস্ত গাছ শুকিয়ে ঝলসে গেছে, অনেক গাছ মারা গেছে। তো কিছু করার নেই, আমার শরীরটা খারাপ ছিল আর বাড়ির অন্য অন্য লোকেরা সব কাজে ব্যস্ত ছিল, হাজব্যান্ড অফিস, ছেলে মেয়ের স্কুল ছিল, সেই জন্য কেউ যত্নআত্তি করতে পারেনি। মাঝে মাঝে একটু আধটু জল দিয়েছে, তাতে কয়েকটা গাছ বেঁচে গেছে, যারা একটুখানি শক্তপোক্ত গাছ ছিল, রোদ জল শুকনো খরা সব কিছু সহ্য করতে পারে, আর বাকি যেগুলো রোদ সহ্য করতে পারে না সেই অনেক গাছ মারা গেছে। আর আগাছায় তো ভরে গেছে পুরো বাগানটা। আর এই আগাছাগুলোই মাটিতে যে খাবার দিয়ে গেছিলাম সেই সমস্ত খাবার খেয়ে বেড়ে উঠেছে। তার ফলে কি অন্য অন্য যে আসল যে গাছগুলো আছে সেই গাছগুলো খাবার পায়নি, আর আগাছা সব খাবার খেয়ে নিয়েছে। তার জন্য গাছে ফুল ফল কমে গেছে, ফল ধরেনি, ফুলের সংখ্যা কমে গেছে, কারণ কি সমস্ত খাবার তো খেয়ে নিয়েছে আগাছা। এর মধ্যেও দেখুন এই বোগেনভিলিয়া গাছের ফুলের রঙটা কত সুন্দর লাগছে দেখতে, কিন্তু এই গাছটাও ফুলের ভারে ঝুঁকে গেছে, সবগুলো বাঁধবো। আর সাদা জবা গাছটাতে ফুলে ভরা, কারণ সাদা জবা গাছে বেশি মেনটেন করতে লাগে না, এমনিতেই কোনো একটু তরল সার দিয়ে দিলে বা অনেক দিন খাবার না দিলেও ফুল দেয়, সেই জন্য এই গাছের ফুল ভরা ছিল। বাকি অন্য অন্য গাছের অবস্থা খুবই খারাপ, সমস্ত গাছের গোড়া থেকে আগে আগাছা তুলে পরিষ্কার করতে হবে, কিন্তু যেহেতু আমার শরীরটা খুব একটা এখনও পর্যন্ত সুস্থ হয়নি, তাই জন্য আমি বেশি চাপ দিয়ে কিছু করতে পারবো না। এদিকে দেখুন লেবু গাছে লেবু শুকিয়ে গেছে পুরো, ড্রাগন গাছের অবস্থা খারাপ, লাউ গাছগুলো অনেক লাউ গাছ মারা গেছে, অনেক কুমড়ো গাছ মারা গেছে। তো আস্তে আস্তে ঠিক করব, তো এখন তো কিছু করা যাবে না। এদিকে দেখুন ব্রিডিং হার্ট গাছটার সমস্ত ডালপালা শুকিয়ে গেছে, খালি একটা ডালে একটু পাতা আছে, জানি না একে বাঁচাতে পারবো কি না, চেষ্টা করব আস্তে ধীরে, শরীরটা একটুখানি ঠিক হয়ে যাবে ততদিনে। আর এদিকে শিম গাছটায় দেখুন, আমি যখন ছিলাম তখন শিম ধরছিল, এখন শিম গাছের মধ্যে ফুলও নেই, শিমও নেই, ফুল আসেনি, কারণ কি খাবার পাইনি। আর এদিকে সমস্ত গাছ দেখুন ঝোপ জঙ্গলে ভরে গেছে, পুরো আগাছাতে মাটিই দেখা যাচ্ছে না। এই আগাছাগুলো আগে পরিষ্কার করব, কিন্তু এই আগাছাগুলো ফেলবো না, এই আগাছাগুলোই অন্য অন্য গাছের মাটিতে ছিঁড়ে শুকিয়ে একটু রোদে শুকিয়ে দিয়ে দেবো, তাতে কি আগাছাগুলো পচে পচে সারে তৈরি হবে, আর সার থেকে গাছ ভালো খাবার পেয়ে যাবে, কারণ আগাছাগুলোর মধ্যে তো খাবারে ভরা ছিল, খাবার শুদ্ধ খেয়েছে, সুতরাং আগাছাগুলো ফেলে দেওয়া উচিত না। তাই জন্য এই আগাছাগুলোকে দিয়েই সমস্ত গাছের গোড়া, এই যে দেখুন কত আগাছা, এগুলোকে দিয়ে একটু শুকিয়ে নেবো, আগাছাগুলোকে তুলে শুকিয়ে তারপরে মাটির সাথে মিশিয়ে সমস্ত গাছের গোড়ায় দিয়ে দেবো, জল দেবো, তাতে গাছ আর কেন এখন এতদিন খেতে পায়নি, প্রায় 1.5 মাস মতো গাছকে খাবার দেওয়া হয়নি, সার দেওয়া, এখন হঠাৎ করে সার দিলে গাছের ক্ষতি হবে। আর এদিকে দেখুন সাদা গোলাপ গাছটা কত সুন্দর, 3টে গোলাপ হয়েছে, কি সুন্দর দেখে মনটা ভরে গেল। আর 2টো গোলাপ গাছ মারা গেছে, কিছু করার নেই, এত গরম। আর জাম গাছটা যখন গেছিলাম কি সুন্দর কচি পাতায় ভরা ছিল, এখন সমস্ত পাতা জ্বলে পুড়ে গেছে, ঝলসে গেছে। আর এদিকে দেখুন গাছগুলোর মধ্যে উচ্ছে গাছে ভরে গেছে, কিন্তু উচ্ছে গাছে কোনো ফলন নেই, আমি যখন গেছিলাম তখন ফলন ছিল, না বিনা যত্নতে এই অবস্থা হয়েছে, কিছু প্রচণ্ড রোদ। চলুন তাহলে এবার নিচে যাওয়া যাক, এগুলো আস্তে ধীরে কাজ করা যাবে। ওখানে ভুট্টা গাছ, বেগুন গাছ, সমস্ত বেগুন গাছে দেখুন বেগুন হয়ে পেকে পুরো বেগুন নষ্ট হয়ে গেছে, এগুলো সব তুলতে হবে। ভেন্ডিগুলো বুড়ো হয়ে গেছে গাছের মধ্যে, এগুলো যদি না তুলি নতুন করে ফুল আসবে না, সুতরাং এই কাজগুলো আগে করব, কিন্তু আস্তে ধীরে করবো, যাতে শরীরেরও ক্ষতি না হয়। আজ গাছগুলোকেও বাঁচাবার চেষ্টা করব, এগুলো তো এদেরও তো প্রাণ আছে, সুতরাং একেবারে কোনো কিছু দিলে ঠিক হবে না, আস্তে আস্তে পরিচর্যা করতে হবে। তো দেখুন আগাছা তোলা শুরু হয়ে গেছে, তো আজকে যেটুকুনি পেরেছি অল্প তুলেছি, আর পাখিটা পরে দেখা যাবে। আর গাছের অবস্থা দেখে মনটা ভীষণ খারাপ লাগছে, কারণ আমার খুব শখের বাগান, আমি এই জীবনে একটা জিনিসই ভীষণ ভালোবাসি, গাছ। আমি গাছ দেখলে আমার মন ভালো হয়ে যায়, কিন্তু যত না বেশি আমার কি বলবো, গাছ দেখে কষ্ট হচ্ছে, তাদের অবস্থা দেখে আরও বেশি খারাপ লাগছে। যেইগুলো বেঁচে গেছে বেঁচে গেছে, যেই গাছের মারা গেছে সেগুলো তো আমার কিছু করার নেই। তো ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুর পুজো দিয়ে এইদিকে দেখুন ঠাকুরের বাসি মালাটাও কেউ তোলেনি, যেহেতু আমি বাড়িতে ছিলাম না, তো একটু শুলাম, যেহেতু অত করার ওদের মধ্যে অনেকক্ষণ ছিলাম, এখন আর ভালো লাগছে না, মনটা ভীষণ খারাপ। ভাবছি যে কিভাবে কি করা যায়, অত বড় বাগান, শরীরটা অতটা ভালো না, এখন সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেনি, কদিন পর ছেলে মেয়ে স্কুল খুলে যাবে,
হাজব্যান্ড অফিসে। তো চিন্তা ভাবনা করছি কীভাবে গাছগুলোকে রক্ষা করা যায় এই গরমের হাত থেকে, যেই যে গাছগুলো। তো ভাবলাম ওষুধগুলো আগে বুঝে নিই, যেই ওষুধগুলো আমাকে ডাক্তার দিয়েছিল খেতে তো আমি গ্রাহ্য করছিলাম না। এখন ভাবলাম ওষুধগুলো আগে খেয়ে নিই, ওষুধগুলো খেলে মনটা একটু ভালো লাগবে আর শরীরটাও ভালো লাগবে, মনে একটা সান্ত্বনা পাবো যে ওষুধ খেলেই সব ঠিক হয়ে যাবে। আর এদিকে দেখুন আমার মেয়ে রান্নাবাড়ি করছে, ছেলে মেয়ে সব রান্নাবাড়ি, আমাকে কেউ কোনো কাজ করতে দিচ্ছে না, যেহেতু আমি হসপিটাল থেকে এসেছি তাই জন্য। তো ওরা সামলাচ্ছে আর আমি বলে বলে দিচ্ছি, এদিকে আমি বসে রয়েছি। তো আমি বললাম যে ঠিক আছে, রান্না যাই করছিস ওই সবজি ধোয়া জল আর শাক ধোয়া জল, ফলের খোসা, সবজির খোসা এগুলো ফেলতে না, যেহেতু গাছে কোনো খাবার দেওয়া হয়নি সেইগুলোকে রেখে দিতে, পোটলা করে করে একটা করে প্লাস্টিকে করে করে, তো আমি সেইগুলোকেই আবার দিয়ে দেবো। তো রান্নায় প্রায় হয়ে এসে এদিকে ভাত করে ফেলেছে, আমি বলে বলে দিচ্ছিলাম। আর এদিকে রাজমাটা মশলা কষা হচ্ছে, রাজমাটাও সেদ্ধ করে নিয়েছে। আর আজ পনিরের তরকারি হবে আর একটু লাউ ছিল, লাউ বড়ি দিয়ে করা হবে। তো এই রান্না চলছে। তো আমি মোটামুটি এদিকে ওদেরকে বলে বলে দিলে আমার মেয়ে করতে পারে, কেন ও একটু বড় হয়েছে তো। আর ছেলেটা সাথ দেয়। এদিকে ছানা কেটে রেখেছি আর মাংসটা ইয়েটাও হয়ে গেছে, রাজমাটা একবার প্রেশারে দিয়ে দিয়েছি সমস্ত কষিয়ে নেওয়ার পর। আর এদিকে ছানার তরকারিটাও বসে গেছে। তো এইসব রান্না হয়ে যাওয়ার পর আমি ওই ভাবলাম গাছে একটু জল দেবো বিকালবেলা, তাই এই সবজি পচার জলগুলোকে, সবজি ধোয়া যে জলগুলো সেগুলো বালতির মধ্যে স্টক করলাম। রান্না হয়ে গেছে, চলুন দুপুরবেলা খেয়ে নেওয়া যাক। এবার অনেকটাই বেলা হয়েছে, আমাকে আবার ওষুধ খেতে হবে। আজকে আমাদের রান্না হয়েছিল পালং শাক দিয়ে, মাছের দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে ঝোল, রাজমা আর ছানার তরকারি আর লাউ বড়ি দিয়ে। তো আমরা খেয়ে নেবো, খেয়ে নিয়ে ওষুধ খাবো, যেহেতু অনেক ওষুধ দিয়েছে। আর ছেলে মেয়েও পড়তে বসবে, দুপুরবেলা কেউ শোবে না, এত গরম বলছে, এত গরমে না ঘুম ঠুম আসে না। তো ওদের যেহেতু বিকেলবেলা পড়া আছে, ওটা দুপুরবেলা করে পড়বে আর আমি একটুখানি এডিটিং করব। আচ্ছা বন্ধুরা, আজ ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রচণ্ড গরমে কিছু করার নেই, তবু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।